উত্তর আফ্রিকার মাগরের অঞ্চলে অবস্থিত লিবিয়া একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক বৈচিত্র্য সমৃদ্ধ দেশ। এর উত্তরে রয়েছে ভূমধ্য সাগর, পূর্বে মিশর, দক্ষিণ পূর্বে সুদান, দক্ষিণে চাদ ও নাইজার এবং পশ্চিমে আলজেরিয়া ও তিউনিসিয়া। লিবিয়ার মোট আয়তন প্রায় 17,59,541 বর্গ কিলোমিটার, যা এটিকে আফ্রিকার চতুর্থ বৃহত্তম এবং বিশ্বের 16তম বৃহত্তম দেশ হিসেবে পরিচিত করে তুলেছে। দেশের অধিকাংশ অংশ জুড়ে রয়েছে বিস্তীর্ণ সাহারা মরুভূমি, যা এর ভূপ্রকৃতি ও জনজীবনে গভীর প্রভাব ফেলছে। লিবিয়ার রাজধানী ও বৃহত্তম শহর হল ত্রিপোলি, যা দেশের 3টি প্রধান অঞ্চলের অন্যতম। ত্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দর লিবিয়ার সবচেয়ে বড় বিমানবন্দর হিসেবে বিবেচিত। এই শহরটি শুধু রাজনৈতিক কেন্দ্রই নয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিবিয়ার 97% থেকে 99.7% জনগণ মুসলিম এবং ইসলাম দেশটির রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃত। এখানকার মানুষের ধর্মীয় মূল্যবোধ সমাজ জীবনের প্রতিটি স্তরে দৃঢ়ভাবে প্রতিফলিত হয়। লিবিয়ার সরকারি ভাষা হল আধুনিক স্ট্যান্ডার্ড আরবি। দেশের বেশিরভাগ মানুষ লিবিয়ান আরবি ব্যবহার করে থাকেন, তবে মিশরীয় এবং তিউনিসিয়ান আরবিও এখানে প্রচলিত। ভাষার এই বৈচিত্র্য লিবিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিফলন। 1951 থেকে 1969 সাল পর্যন্ত লিবিয়া ছিল একটি স্বাধীন রাজতন্ত্র। 1969 সালে তরুণ সামরিক কর্মকর্তা মুয়াম্মার আল গাদ্দাফি এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন এবং 2011 সাল পর্যন্ত দেশ শাসন করেন। গাদ্দাফি তার শাসনামলে আরব জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রের ভিত্তিতে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেন। 2011 সালে গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া রাজনৈতিকভাবে অস্থিতিশীল। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও রাজনৈতিক পক্ষ এখনও ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। বর্তমানে জাতিসংঘ স্বীকৃত সরকার ত্রিপোলি নিয়ন্ত্রণ করছে, যার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দিবে। তবে এখনও পর্যন্ত লিবিয়ায় একক ও স্থিতিশীল সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। লিবিয়ার অর্থনীতির ভিত্তি পেট্রোলিয়াম সম্পদ। বিশাল তেল মজুদ আবিষ্কারের ফলে দেশটি একসময় আফ্রিকার ধনী দেশগুলোর একটি হিসেবে আত্মপ্রকাশ করে। তবে রাজনৈতিক অস্থিরতা এর সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে এখনও বাধা সৃষ্টি করছে। লিবিয়া বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার কেন্দ্র। এখানকার ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শনগুলো খ্রিস্টপূর্ব ত্রয়োদশ শতক পর্যন্ত বিস্তৃত। বিশেষভাবে উল্লেখযোগ্য স্থানের মধ্যে অন্যতম হচ্ছে গাদামিস। মরুভূমিতে অবস্থিত এই প্রাচীন শহরকে বলা হয় মরুর রত্ন। এটি উত্তর আফ্রিকার ঐতিহ্যবাহী নগরসমূহের একটি উৎকৃষ্ট উদাহরণ। আরেকটি হচ্ছে সুহাত। একে একসময়ের রোমান সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রদেশ, যা এখনও তার প্রাচীন ধ্বংসাবশেষ ও স্থাপত্য নিদর্শনের মাধ্যমে ইতিহাসের সাক্ষ্য বহন করছে। প্রাকৃতিক সম্পদ, ঐতিহ্যবাহী ইতিহাস, সাংস্কৃতিক বৈচিত্র্য ও রাজনৈতিক ঘটনা প্রবাহে লিবিয়া একটি ব্যতিক্রমধর্মী আফ্রিকান দেশ। বর্তমানে রাজনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এর ঐতিহাসিক গুরুত্ব, ধর্মীয় ঐক্য এবং অর্থনৈতিক সম্ভাবনা দেশটিকে বিশ্বের মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রেখেছে। এই অঞ্চলটি প্রাচীনকালে ভূমধ্য সাগরীয় অঞ্চলের বাণিজ্যিক ও প্রশাসনিক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। খ্রিস্টপূর্ব একাদশ শতাব্দীতে এখানে বহু ঐতিহাসিক ঘটনা ঘটেছে, যেগুলোর নিদর্শন আজও লিবিয়ার ভূভাগে ছড়িয়ে রয়েছে।